ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল এস ফ্যামিলি ব্লগে। এই যে আজকে আমি চলে যাচ্ছি লোকনাথ ঘুরতে। এই যে আমার বরমশাই আর আমি আমার মেয়ে মিলে গেছি লোকনাথ বাবা মন্দির ঘুরতে। এই যে আমাদের রাস্তা দিয়ে বেরিয়ে আমার সরে চলে যাচ্ছে আমাদের পাকা রাস্তায়, আর আমাদের সাথে আমার দাদা বৌদিও গেছে, আমরাও গেছি লোকনাথ ঘুরতে। যে আমার বরমশাই গাড়ি চালাচ্ছেন, আমি পিছনে বসছি, আর আমার দাদা বৌদি পিছন দিয়ে আসছে। এই যে আমাদের রাস্তা, আমরা রাস্তা দিয়ে পাকা রাস্তা দিয়ে সোজা চলে যাব বেড়াচাপা। রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা বেড়াচাপা। যেমন দাদা বৌদি আসছে পিছনে, আমরা আগে আগেই যাচ্ছি একটু, যেহেতু সামনে একটু জাম হবে বলে। দেখেন বেড়াচাপায় আমরা এসে কি জাম গাড়িতে, তারপরে বৃষ্টিও একটু হচ্ছিল বলে একটু জামটাম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখেন আমাদের বেড়াচাপায় একটা গড় আছে, কোনো একটা রাজার বাড়ি, যেটা আমার জানা নেই। আপনারা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি জানাবো এটা কোন রাজার বাড়ি। আমরা এসব দেখতে দেখতে চলে যাচ্ছি লোকনাথে। আমাদের বাড়ি দিয়ে লোকনাথ যেতে গেলে লাগে 40 মিনিট। যে আমি বসে আছি পিছনে আরাম করে, আমার বরমশাই চালাচ্ছে। যে আমরা জীবনপুর রাস্তা পার করছি, দেখেন জীবনপুরের এটা শ্মশান, যেটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। জীবনপুর রাস্তা পার করেই এখান দিয়ে খুব কাছে দেখেন এটা লোকনাথের রাস্তা। চাকলা লেখা আছে, আমরা চাকলা চলে এসেছি, চাকলা চলে আসলাম। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছি। আমরা আবার সকাল সকাল গিয়েছিলাম যেহেতু পুজো দেব বলে। দেখেন এখানে প্যান্ডেল হচ্ছে, সামনে চটি বলে সবাই আসে দুধ দিয়ে জল দিতে। আমরা চটির আগে আগে চলে এসেছি, কেন আমাদের তখন যাওয়া হয় না, খুব ভিড় হয় মন্দিরে, সেজন্য আর যাওয়া হয় না। দেখেন আমার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আমরা মেন গেট দিয়েই ঢুকে যাব। মেন গেট হয়ে ঢুকে যাবো। দেখেন এখানে একটা গেট আছে, যেটা এখন খোলা নেই, সামনে চটিতেই খোলা হবে। এই যে আমরা চলে এসেছি চাকলা, চলে যাব আমরা মন্দিরের ভিতরে। এই যে আমার বরমশাই গাড়িটা পার্ক করে দিচ্ছে পার্কিং এরিয়ায়। তারপর আমরা চলে যাচ্ছি ভিতরে, মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢুকতে গিয়ে সামনে একটা নল আছে, যেখানে আমরা হাত পা ধুয়ে নেব। দেখেন আমরা হাত পা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখাচ্ছি চারপাশটা ঘুরিয়ে। এখানে এত সুন্দর একটা মন্দিরে গেলে যে আপনাদের এত পজিটিভ ভাব আসবে, আপনাদের আসতে ইচ্ছা হবে না। দেখেন এখানে প্যান্ডেলে বাঁশ পড়ে আছে, সামনে প্যান্ডেল হবে পুজোর জন্য, লোকনাথ বাবার জন্মদিন। যে আমি আমার বৌদির বলছি একটু হাসো বৌদি। তারপরে আমার বর মশাই একটু মন্দিরে ঘুরে নিচ্ছি আমরা। তারপর আমরা চলে গেলাম ফুল আনতে, যেহেতু পুজো দেবো বলে। বাইরে অনেক দোকান আছে, আপনারা যে কোনো দোকান দিয়ে ফুল পুজোর সব কিছু কিনতে পারবেন। আমরা বাইরের দোকান দিয়ে কিনে নিলাম, যে আমার বর মশাই কিনে নিল, যে একটা আমার মেয়ের হাতে। তারপর আমরা চলে যাব ভিতরে, মন্দিরের ভিতরে। আমি একটা ডালা নিয়ে নিয়েছি, আর একটা আমার বর মশাই নিয়ে নিচ্ছে, দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। দেখেন মন্দিরটা এত সুন্দর, আমাদের গেলে আর আসতে ইচ্ছা হবে না, যেটা আমাদের হচ্ছিল না। তো আমরা পুজো দেব, পুজো দিয়ে তারপর মন্দিরটা ঘুরে দেখাবো আপনাদের। একটু সকাল সকাল গেছিলাম বলে খুব অল্প ভিড় ছিল, যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভিডিও নেওয়া বারণ ছিল বলে আমরা নিইনি। যে বাইরে আমরা চলে এসেছি ধূপকাঠি মোমবাতি ধরাতে। দেখেন এখানে যজ্ঞ ঘর আছে, যেখানে পুজোর সময় যজ্ঞ হবে। দেখেন তো আপনি চলে এসেছি আমরা মন্দিরে, উপরে মন্দির ঘুরতে, আপনাদেরও ঘুরে দেখাচ্ছি। দেখেন এখানে 2-3টে মন্দির আছে। এখানে দেখেন শিব ঠাকুর আছে, তার পাশেও একটা মন্দির আছে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
মশাবাড়িদের নমস্কার জানিয়ে চলে যাব আবার নিচে। এখানেও একটা আছে, এখানে গণেশ ঠাকুর। তারপরে আমরা চলে যাচ্ছি নিচে। যে আমার নিচে চলে এসেছি, দেখেন এখানেও বসার জায়গা আছে, আর সঙ্গে সঙ্গে এখানে মন্দির আছে। আপনাদের পরে দেখাবো এই জায়গাটা কেমন। তারপর আমরা চলে যাচ্ছি বাইরে। আমি একটু দুষ্টুমি করে বলছিল বাবাটা একটা খেলনা কিনে দিতে, সেই জন্য আমরা বাইরে চলে এসেছি একটা খেলনা কিনতে। তারপর আপনারা চাইলে অনেক ঠাকুরের মূর্তি আছে এখানে, আপনারা চাইলেও কিনতে পারবেন। দেখেন আমার মেয়ে একটু দুষ্টুমি করছে, এটা নেব এটা নেব। তারপর পাপড়ে বলে এটা নিল, দিয়ে আমরা দেখেন এখানে একটা শিব ঠাকুর আছে, এত সুন্দর। তারপরে দেখেন লড্ডু গোপাল, আমার একদম মনে লড্ডু গোপালটা। তারপর আমরা চলে গেলাম কুপন কাটতে। আপনাদের ওখানে ভোগেরও আয়োজন আছে, আপনারা যেরকম চাইবেন সেরকম পাবেন। মানে এখানে ভোগ খিচুড়ি প্রসাদ আছে, তারপরে রাজভোগ আছে। আমরা কেটে নিয়েছি কুপনটা। আমার মেয়ে খাবে বলছে একটা আইসক্রিম, তারপর পাপা ওরা আইসক্রিম কিনে দিল একটা, আমিও নিয়ে নিলাম। দিয়ে আমার চলে যাচ্ছে একটু চা খেতে। দেখেন আমি আমার বৌদি দাদা সবাই মিলে একটা চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি। আমি বৌদি বললাম আমার একটা ভিডিও করে দাও, সেজন্য আমার বৌদি একটা ভিডিও করে দিল। এবার আমরা চলে গেলাম কিছু কাঠের জিনিস কিনতে। দেখেন এই কাকুর কাঠের দোকান আছে, আপনারা যেরকম জিনিস চাইবেন সেরকম পাবে ওনার কাছে। আমরা কিছুটা কাঠের জিনিস কিনে নিলাম। দেখেন এত সুন্দরভাবে দোকানটা আছে, ঠিক মন্দিরে এই পিছনেই আছে উল্টো দিকে। এখানে আমরা কিছু জিনিস কিনে দেন আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি কেমন জিনিস আছে। দেখেন আপনার সব কিছু ওনার কাছে পাওয়া যায়। আমরা কিছু জিনিস কিনে নিয়েছি। দেখেন এখানে অনেক ঠাকুরের দোকান আছে, তার পাশে অনেক কিছু রাখারও জিনিস আছে, সেগুলো আমরা আর নিইনি। আমরা এই যে কিছুটা কাঠের জিনিস আমি কিনে নিলাম, কিনে চলে গেছি আমরা ভোগ খেতে। দেখেন আমরা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভোগ খেতে। সবাই এইভাবেই লাইন দিচ্ছে, আমরা যাচ্ছি খিচুড়ি ভোগ খেতে। দেখেন আমরা আগে, বরমশাই যাচ্ছেন, উনি কুপন জমা দেবেন এই কাকুর কাছে, দিয়ে আমরা চলে গেছি ভিতরে। এখানে সবার বসার ব্যবস্থা আছে, সবাই বসলাম সবাই মিলে। কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছি, একটা ছবি তুলে নিলাম এই জায়গায় বসে। তারপরে আমাদের দিয়ে দিল আমাদের প্রসাদ ভোগ। দেখেন এই কাকুটা আস্তে আস্তে দিয়ে যাচ্ছে। তারপরে আমার সাথে একটা ঘটনা ঘটলো। আমার পাশে যে কাকুটা আছে, উনি একটা বাটিতে খিচুড়ি নিতে গিয়ে ঠিক আমার সামনে ওনার হাতেই পড়ে গেছে। দেখেন যেহেতু আমার শাড়িতে এসে পড়ছে, দেখেন ওনার হাতটা পড়ে গেছে। তারপরে আমার ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা চলে আসলাম প্রসাদ খেয়ে একদম বাইরে। আর দেখেন নিচে জায়গাটা যেখানে বসেছিলাম সেখানে বসে আমরা কি গল্প করে নিলাম খানিকক্ষণ। তারপরে আমরা চলে এসেছি বাড়ি। দেখেন অনেক লোকজন বসেছিল, সবাই ভোগ খেয়েই বসেছে, ওনারাও সবার অনেক দূরে দূরে বাড়ি। আমরা কিছু গল্প করে নিলাম সবার সাথে। তারপরে আমরা চলে এসেছি বাড়ি। দেখেন আমার বর পার্কিং এরিয়া দিয়ে গাড়ি বের করে চলে আসলাম। অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধুর সাথে। আর একবার অবশ্যই আপনারা চাকলা ঘুরে আসবেন, মন্দিরটা দেখে আসবেন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, আবার দেখা হবে পরে ভিডিওতে।